যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারমুক্ত দেশে নতুনভাবে বিজয় দিবস উদযাপন করছে জাতি। তরুণ প্রজন্মরা বলছে, এবার স্বাধীনভাবে নিজেদের মতো বিজয় উদযাপন করতে পারছেন তারা। এই যে মিতু রিপোর্ট। বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাঙালি জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল। তাই তো যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়ভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দিনটি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এক স্বৈরাচার মুক্ত দেশে নতুনভাবে বিজয় দিবস উদযাপন করছে জাতি। তরুণ প্রজন্ম বলছে, স্বাধীনভাবে নিজেদের মতো করে তারা বিজয় দিবস উদযাপন করতে পারছে। এইবারের বিজয় দিবসটা অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন, কারণ আগে যে বিজয় দিবসগুলো সেলিব্রেট করা হতো ওই বিজয় দিবসটা অনেকটা হচ্ছে যে আমাদেরকে জোর করে করানো হতো, কিংবা হচ্ছে আমাদেরকে এমন একটা ফ্রেম দিয়ে দেওয়া হতো, ওই ফ্রেমের মধ্যে আমাদেরকে বিজয় দিবসটা সেলিব্রেট করতে হতো, স্বাধীনতা সেলিব্রেট করতে হতো। কিন্তু এবার আমরা একেবারে স্বাধীনভাবে বিজয় দিবসটা সেলিব্রেট করছি, কারণ যে ৭১-এর বিজয়টা এটা কোনো নির্দিষ্ট দলের ছিল না, এটা বাংলার সাধারণ মানুষের ছিল। এখানে প্রত্যেকটা মানুষের স্টেক ছিল এই বিজয়ের। এই জায়গা থেকে আসলে আমরা বিশেষ করে যে বিজয়টাকে আসলে আমরা সবাই মিলে উদযাপন করব। এবার স্টুডেন্টরা যে বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে, এই জন্য সবারই আরও ভালো লাগছে আগের থেকে। এদিকে বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে কয়েকদিন ব্যাপী শতাধিক হকার পতাকা বিক্রিতে ব্যস্ত সময় পার করছে। অন্যান্য বারের তুলনায় এবার রেকর্ড সংখ্যক পতাকা বিক্রি হয়েছে বলে মত তাদের। বেচা কিনা খুব ভালো, জনগণ অনেকে পতাকা ওড়ানোর জন্য কিনতেছে, আমরা বেচা কিনা ভালো। ডিসেম্বরের পতাকা, জাতীয় পতাকা এগুলা, তারপরে কাঠি পতাকা, হাতের পতাকা, মাথার বেইস, এগুলা অনেক চলছে, মানে এটা রেকর্ড করে ফেলাইছে। তবে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হলেও অনেকের মতে এবছর অনেকটা সাদামাটাভাবে পালন করা হচ্ছে বিজয় দিবস। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।